হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো এটা ছিল আমার থার্ড শ্যুটের দিন। আমি দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল সকাল 8টায়, কিন্তু আমি অনেকটাই লেট করে ফেলেছি। বাড়ি থেকে বেরোতে বেরোতে 9:30 বেজে গেছে, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো স্টেশনে যখন পৌঁছাই তখন বাজে 10টা, আর আমার ট্রেন ছিল 10টা 40-এ। মোটামুটি আধ ঘন্টার ওপর আমাকে বসে থাকতে হয়েছিল। আর সকালবেলা বাড়ি থেকে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি সেরকমভাবে, তো স্টেশনে বসে বসে আমি চিড়ে ভাজা খাচ্ছিলাম। তো আমার মুখটা দেখে অনেকেই নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার শরীরটা খারাপ ছিল। তাও কষ্ট করে শ্যুটের জন্য যেতে হবে। যাই হোক, আজকে আমার লোকেশন ছিল কলকাতা বাঘা যতীন। আর ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় আমি কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট একটা ছোট্ট ভিডিও করেছি ওরই মধ্যে। তো ট্রেন থেকে নেমে, মানে হাওড়ায় নেমেছি, নেমে এই যে বাস চেপে যাচ্ছিলাম কলকাতা ধর্মতলা থেকে মেট্রো চেপে আমার লোকেশন আমায় পৌঁছাতে হতো, এরকমই কথা ছিল। কিন্তু আমি যেহেতু প্রথমবার যাচ্ছিলাম না, আমি কিছুই বুঝতে পারিনি, মানে অনেক ঘুরে ঘুরে আমাকে যেতে হয়েছে। তো ওখানে আমার পৌঁছানোর কথা ছিল, মানে আমি ভেবেছিলাম পৌঁছে যাব 1টার মধ্যে, দুপুর 1টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু আমার ওখানে পৌঁছতে বিকাল 3টে বেজে গিয়েছিল। অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছিল, তাই জন্য প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এই দেখো বাসে বসে বসে আমি এই ভিডিওটা করেছি। দেখো কী সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে। তো তারপর পৌঁছানোর পর আমাকে পৌঁছতেই তো ওরা মেকআপ করতে বসিয়ে দিয়েছিল ম্যাডামটা। তো মেকআপ করছিলাম, আর দেখো অনেকটা, মানে পেটে কিছু নেই, তার উপরে অতটা ঘুরে ঘুরে যেতে হয়েছে। এই রোদে প্রচুর কষ্ট হচ্ছিল। আমার বাড়ি থেকে অনেকটাই দূর ছিল এটা। যাই হোক, সাজার পর ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমার একটা ওরা ইন্টারভিউ নিচ্ছিল। সবারই নেওয়া হয়ে গিয়েছিল, আমি যেহেতু লাস্টে গিয়েছিলাম তাই আমার দেরিতেই নিয়েছিল। তো ইন্টারভিউ নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি বিজয়ী হতে পেরেছি। তো খুবই আনন্দের বিষয় এটা আমার কাছে, যে এত দূর থেকে কষ্ট করে গিয়ে আমার মানে যাওয়াটা সার্থক হয়েছে। তো আমার নাম অ্যানাউন্স করলো, আমি বিজয়ী হতে পেরেছি। তো সেদিনকে সব কিছু হয়ে যাওয়ার পর বাড়ি আসতে আসতে, মানে বাড়ি আসিনি, মাসির বাড়ি গিয়েছিলাম শেওড়াফুলিতে। তো 10টা বেজে গিয়েছিল। যাই হোক, সেদিনকে আমি আর কোনো ভিডিও করিনি। একবারে পরের দিন সকালবেলা বাড়ি আসার সময়, মানে মাসির বাড়ি থেকে আসার সময় ভিডিও করছিলাম। তো দেখো স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। সকালবেলা 8টা, সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি, মানে মাসির বাড়ি থেকে। তো বেরিয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, সেদিনকে আবার আমার একটা নেমন্তন্ন বাড়ি ছিল, মানে বাড়ি গিয়ে একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার কথা ছিল। তো এই দেখো স্টেশনে বসে আছি, খুব কষ্ট হয়েছিল, সারা রাত সেভাবে ঘুম হয়নি। এই যে এই ভিডিও, মানে এই রিলসটা আমার চ্যানেলে তোমরা দেখেছো, ট্রেনে যেতে করছিলাম। আর এই যে ট্রেনে যাওয়ার পথে একটা ভিডিও করছিলাম। আমি তো ট্রেনে কি বলো আর বাসেই কি বলো, আমি উঠলেই ঘুমিয়ে যাই। যেহেতু আগের দিন ভালো করে ঘুম হয়নি, তাই জন্য ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। তো নামার সময় মনে পড়লো ভিডিও করা হয়নি, তাই একটা ছোট ভিডিও করলাম। তো বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে নেমন্তন্ন বাড়ি চলে গিয়েছিলাম। আমাদের পাশেই নেমন্তন্ন বাড়িটা ছিল। তো তোমরা অনেকেই বলবে যে ভালো করে কেন ভিডিওটা দেখাওনি। আসলে কাকিমারা ছিল, আর আমার সবার সামনে ভিডিও করতে লজ্জা করে, তাই জন্য অল্প অল্প করে দেখাচ্ছিলাম, মানে কি বলবো, ফোনটা লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, এইভাবে ভিডিও করেছি। যাই হোক, বাড়ি এসে এই যে জোয়ান আর আইসক্রিমটা দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।